নমস্কার, জিডিজি কেরিয়ার গাইডে আপনাদের স্বাগত। কমিশন ইতিমধ্যে উত্তরের চ্যালেঞ্জ কিভাবে করবেন তার উইন্ডোজ খুলে দিয়েছে। আসুন দেখে নিই কীভাবে আপনি লগ ইন করবেন, কীভাবে আপনি রেফারেন্স নাম্বার আপলোড করবেন, কীভাবে আপনি পেমেন্ট করবেন। সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাচ্ছি, তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যারা নতুন চ্যানেলটি দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিন। আর রেফারেন্স যে পিডিএফটা হবে সেই পিডিএফটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো প্রথমেই আপনারা কী করবেন, ডাব্লিউবিএসএসসির এই ওয়েবসাইটটিতে যাবেন। এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে যে আনসার কি বলে যে একটা ট্যাব আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারের, এখানে যাবেন। আনসার কিতে যাবেন। আনসার কিতে যাওয়ার পরে একদম স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে লগ ইন বলে একটা অপশান পাবেন। এই লগ ইন অপশানটা ক্লিক করবেন, এটা ওকে করবেন। এখানে দুটো অপশান থাকছে, একটি হচ্ছে সেকেন্ড এসএলএসটি সাধারণ পাবলিকদের জন্য, আর একটি হচ্ছে স্পেশাল এডুকেটেডদের জন্য। তো আপনারা প্রথমটা চুজ করবেন। করলে এখানে আপনাকে আপনার ক্যান্ডিডেট আইডি চাইবে। তো ক্যান্ডিডেট আইডি আপনি ভালো করে দেখে দেবেন যাতে কোনো রকম ভুল। আমি ইতিমধ্যে লগ ইন করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন যে এরকম একটা অপশান আপনারা পাচ্ছেন। এখানে দেখুন রেড কালিতে নিউ বলে লেখা আছে এবং পাশে লেখা আছে মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম। তো আপনারা কি করবেন, এই ট্যাবটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে দেখুন এরকম খুলে যাবে, যেখানে দেখা যাচ্ছে যে মডেল কোশ্চেন অবজেকশন রেজিস্ট্রেশন সিস্টেম। এখানে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে আপনার রোল নাম্বারটা এখানে দিতে হবে। এবার রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। রোল নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে ফেচ ডিটেলস করবেন। ফেচ ডিটেলস করলে দেখুন এখানে আপনার নাম, সাবজেক্ট চলে আসছে, ডেট অফ এক্সামিনেশন চলে আসছে। এখানে দেখে নেবেন যে যারা 9-10-এর জন্যে কোশ্চেনের আনসারের আপনারা চ্যালেঞ্জ করছেন তারা কিন্তু এখানে দেখে নেবেন যে গ্র্যাজুয়েশন লেখা থাকবে। আর যারা গ্র্যাজুয়েশন নয়, পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ 11-12-এর জন্য যারা চ্যালেঞ্জ করবেন তাদের কিন্তু এখানে পিজি লেখা থাকবে। তো এই জায়গাটা আপনারা ভালো করে দেখে নেবেন। এরপরে নিচে আসবেন, নিচে আসলে দেখবেন এখানে আপনাদের দেখাচ্ছে যে কোশ্চেন বুকলেট সিরিজ। আপনার যে বুকলেট সিরিজটি পড়েছিল সেটা আপনি দেবেন, ভালো করে দেখে নেবেন কোন সিরিজ, কোনো তাড়াহুড়ো করবেন না। আর আমি ধরে নিলাম এখানে বি সিরিজ, তো বি দিয়ে দিলাম। এরপরে আপনাদের কোশ্চেন নাম্বারটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন প্রশ্নের আপনারা চ্যালেঞ্জ করছেন। ধরুন আমি এখান থেকে একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, যেখানে ধরুন 44, আমি 44 নম্বর প্রশ্নটা দিয়ে দিলাম। এবারে জিজ্ঞেস করছে যে সিলেক্ট ডাব্লিউবিএসএসসি আপলোডেড মডেল অ্যান্সার। তাহলে মডেল অ্যান্সারটা কী হবে আমরা এখানে দিয়ে দিই। মডেল অ্যান্সারের ক্ষেত্রে ধরুন এসএসসি দিয়েছে বি, বি দিয়েছে তারা উত্তর। এবার আপনাকে জিজ্ঞেস করছে সাজেস্টেড আনসার বাই ক্যান্ডিডেট, আপনার মতে কোন উত্তরটা হবে। দেখা গেল আপনি বলছেন আমার সি হবে, তো আপনি সি দিলেন। অথবা দেখা গেল যে নো আনসার ইজ কারেক্ট, আপনার কোনো উত্তরই এখানে যে চারটে অপশান আছে কোনো উত্তরই সঠিক নয়, সবকটিই ভুল, তাহলে আপনি এটা চুজ করবেন। এবার দেখা যাচ্ছে মোর দ্যান ওয়ান আনসার ইজ কারেক্ট, দেখা গেল যে চারটে অপশানের মধ্যে দুটো দুটো অপশানই উত্তর হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই অপশানটা সিলেক্ট করবেন। 3 নম্বর বলছে কোশ্চেন ইজ রং অর আউট অফ সিলেবাস। ধরুন প্রশ্ন যদি ভুল হয়, তাহলে কিন্তু আপনারা এই অপশানটা চুজ করবেন। আর প্রশ্ন যদি আউট অফ সিলেবাসও হয়ে থাকে তাও আপনারা এই অপশানটা চুজ করবেন। তো আমি উদাহরণ স্বার্থে অপশান সি সিলেক্ট করে দিলাম। করার পরে এবারে দেখুন এখানে অ্যাড মোর কোশ্চেন, অর্থাৎ আপনারা যদি একটার বেশি প্রশ্নের চ্যালেঞ্জ করতে যান তাহলে কিন্তু অ্যাড মোর কোশ্চেন করবেন। অ্যাড মোর কোশ্চেন করে সেম প্রসেস, কোশ্চেন নাম্বার দেবেন, কমিশন কোন উত্তরটি দিয়েছে এবং আপনি কোন উত্তরটি দেবেন এখানে সিলেক্ট করবেন। এবার আপনি যদি একটাই প্রশ্ন করতে চান তাহলে একটাই রাখবেন, এটা আপনি রিমুভ করে দেবেন। করার পরে সাবমিট অবজেকশন, তাহলে সাবমিট অবজেকশন করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস টপ আপ চলে আসবে। এই পপ আপটাতে আপনারা কী করবেন, কনফার্ম অ্যান্ড সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখুন আপলোড পিডিএফ ফাইল। এবার পিডিএফ ফাইলে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে ফাইল মাস্ট বি ইন পিডিএফ ফরম্যাট, অর্থাৎ পিডিএফেই আপনাকে ফাইল আপলোড করতে হবে। ম্যাক্সিমাম ফাইল সাইজ 250 কেবি, অর্থাৎ 250 কেবির মধ্যেই হতে হবে। তাহলে এখানে আপনারা আপনাদের যে রেফারেন্স, অথেন্টিক রেফারেন্স যেগুলো আপনারা জোগাড় করেছেন বা আমি আমার ডেসক্রিপশান বক্সেও দিয়ে দিয়েছি, সেগুলো আপনারা দেখবেন, সেগুলো আপনারা আপলোড করতে পারেন, বা আপনারা যদি নিজেদের মন থেকে বা নিজেদের কাছে যদি থাকে সেগুলো আপনারা আপলোড করতে পারেন। তবে সাইজটা মনে রাখবেন 250 কেবি, তার বেশি থাকলে কিন্তু আপলোড নেবে না। এখানে আপলোড করা হয়ে গেল। এবার আপলোড করার পরে আপনি যখন সাবমিট করবেন তখন তারপরে আপনাকে পেমেন্ট অপশানে যেতে হবে। এবার আপনি পেমেন্টটা করবেন কোথা থেকে, দেখুন ব্যাক করছি, এখানেও ব্যাক করবেন। ব্যাক করার পরে একদম নিচে আসবেন, দেখুন এখানে লেখা আছে আপনি যদি গ্র্যাজুয়েশনের জন্যে চ্যালেঞ্জ করেন তাহলে গ্র্যাজুয়েশনে যাবেন, আর যদি পিজির জন্য চ্যালেঞ্জ করেন তাহলে পিজিতে যাবেন। তো আমি গ্র্যাজুয়েশনটা দিয়ে দেখাচ্ছি। গ্র্যাজুয়েশনে আপনি যখন
পিডিএফ ফাইলটা আপনি দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে যখন সাবমিট করবেন তারপরে এখানে পে নাও অপশানে আসবেন, পে নাওতে আসবেন। পে নাওতে আসার পরে দেখুন আপনার ডিটেলস সব চলে এসছে এবং এখানে দেখুন পে রুপিস কোনো অ্যামাউন্ট দেখাচ্ছে না। তার মানে আমি যেহেতু এখনও পিডিএফ দিয়ে সাবমিট করিনি, তাই এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে না। অর্থাৎ আপনি যদি একটি প্রশ্নের জন্য পিডিএফ সাবমিট করেন তাহলে এখানে 100 টাকা দেখাবে, আর যদি দুটি প্রশ্নের জন্য আপনি পিডিএফ সাবমিট করেন তাহলে কিন্তু আপনাকে 200 টাকা দেখাবে। অর্থাৎ প্রশ্ন পিছু 100 টাকা করে আপনাকে দিতে হবে। তো এইভাবে এখানে যখন অ্যামাউন্টটা শো করবে, এই পে নাও অপশানের ওপরে ক্লিক করে আপনারা আপনাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে, গুগল পে, ফোনপের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা সম্পূর্ণ করতে পারেন। তো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরও কোনো রিকোয়ারমেন্ট যেমন রেফারেন্স নাম্বার 11-12 হোক বা 9-10 হোক যদি দরকার হয় অবশ্যই আমাকে জানাবে, আমি কিন্তু দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, সঙ্গে থাকবে। সকলকে ধন্যবাদ।